হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিন ইট টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে বহুদিন বাদে এই ফুলটা ফুটেছে। এর মধ্যিখানে একটা ফুটেছিল, আবার আজকে একটা ফুটেছে। তো ঠান্ডা পড়েছে বলে ফুল ফোটাগুলো একদমই কমে গেছে। তবে এই এত ঠান্ডায় যে ফুটেছে এই ফুলটা, সেটাই অনেক। তবে সাইজটা অনেকটাই ছোট হয়ে গেছে। গরমকালে যেমন বেশ একদম পুরো একটা থালার মতন ফোটে, সেটা ফোটেনি। আর এখানে একটা লাল ফুটেছে। আর শীতকাল হলেও আমার গাছগুলো কিন্তু মোটামুটি সার্ভিস দিয়ে যাচ্ছে। চন্দন কালারের ফুলও যে একেবারে খারাপ ফুটেছে সেটা না। নিচের কাজ মোটামুটি কিছুটা সারা হয়েছে, যাব হচ্ছে এবারে ওপরে। নিচ থেকে চলে এসেছি ওপরে। ওপরে প্রতিদিনের যা কাজকর্ম থাকে সেগুলো সব সারবো বলে। আর আজকে না ওয়েদারটা একদম বাজে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি পুরো মেঘলা, একটুও রোদ্দুর ওঠেনি। আর শীতকালের এই এক জ্বালা, এই দুদিন অন্তর অন্তর মেঘলা, রোদ উঠবে না, এ না ভারী বিরক্তকর লাগে। আর আমি তো প্রতিদিনের মতন যেমন করি, গতকাল রাতেও তেমন করেছি, ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকের ওয়েদার যে এরকম হবে তা তো জানা ছিল না। এখন এক গাদা ভেজা জামা কাপড়, তো মেলতে তো হবেই, মেলে দিই, তারপরে দেখা যাক কি হয়। তবে শুকাবে তো নাই। আর এই রকম ওয়েদারে না জামা কাপড় শুকালেও বোঝা যায় না, এমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, মনে হয় যেন ভেজাই রয়েছে। তো দেখি বেলা বাড়ার সাথে সাথে যদি রোদ্দুর ওঠে তাহলে তাও একটু বাঁচবো। তো যাই হোক, চলো তাহলে ওপরের কাজগুলো সারি। অনেক জামা কাপড়, সেগুলো মেলবো, বিছানা তুলবো, ঘর টরগুলো একটু ঝাড়া পোছা করবো, তারপরে যাব হচ্ছে নিচে। জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়েছি। সকালবেলা যেমন ভেবেছিলাম যে রোদ্দুর বোধহয় উঠবেই না ওয়েদারটা দেখে, তা হালকা হালকা রোদ্দুর কিন্তু উঠেছে। আর একটু বেলা বাড়লে রোদ্দুরের তেজটাও আর একটু বাড়বে, জামা কাপড়গুলো শুকাবে মোটামুটি। এখানে যে জামা কাপড়গুলো মেলা সেগুলোও মেলে দিয়েছি। বিছানা টিছানা সমস্ত কিছু তোলা হয়ে গেছে। এবারে যাব হচ্ছে নিচে, যেয়ে রান্নাঘরে ঢুকবো। চলে এসেছি রান্নাঘরে। দুপুরে রান্নার জন্য জোগাড় যন্ত্রটা সেরে নেব, কাটাকুটিটা। তো আজকে না রসুন দিয়ে শিম দিয়ে ভর্তা করব। এই শিমগুলো নিয়ে এসেছে। শিমগুলো দারুণ সুন্দর, যেমন চওড়া তেমন টাটকা। এই শীতকালের সবজিগুলোই এত সুন্দর হয়, দেখলেই মনে হয় সব কিনি। এখন তো 12 মাসই সব সবজি পাওয়া যায়, ফুলকপি বাঁধাকপি সব কিছুই পাওয়া যায়, কিন্তু সবজিগুলো না শীতকালের মতন এত সুন্দর আর টাটকা হয় না। তো শিমটা কেটে একটু ভাপাতে বসাবো। শিমটা একটু ভাপিয়ে নিয়ে তারপরে শিমটা রান্না করব। আর আজকে করব হচ্ছে পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। পাবদা মাছটা ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর বাটার জন্য সর্ষেটা ভেজাতে দিয়ে দেখি কালো সর্ষেটা তো কৌটোতে একদমই শেষ, আর সাদা সর্ষেটাও একদম শেষ। তো সেই জন্য আবার প্যাকেটগুলো বের করে এখন সর্ষেটা ঢেলে নিচ্ছি। এই রান্না করতে করতে মশলা ঢালতে গেলে না ভারী বিরক্ত লাগে, মনে হয় যেন সময় নষ্ট হচ্ছে। মাছের ঝোলের জন্য পাবদা মাছটা ভাজা করতে বসিয়ে দিলাম। মাছগুলো সব ভাজা করে তুলে নিয়েছি। কালো জিরে একটু ফোড়ন দিয়ে এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কাটা। এরপরে নুন হলুদ মিষ্টি যা যা দরকার সেগুলো দিয়ে দেব। আর নামানোর আগে দেব হচ্ছে একটু ধনেপাতা। মাছের ঝোলটা ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলো সব এবারে ঝোলের মধ্যে দিয়ে দেব। আর শিম ভর্তাটা বানানোর জন্য এদিকে আরেকটা কড়াইতে শিমটা একটু ভাপাতে বসিয়েছি। রসুন শিমের ভর্তাটা বানানোর জন্য প্রথমেই কড়াইতে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে থেতো করা রসুন। রসুন শিমের ভর্তাটা বানানোর জন্য রসুনটা একটু বেশি লাগবে, তো রসুনটা একটু বেশি পরিমাণেই থেতো করে নিয়েছি। আমি না এই রসুন শিমের ভর্তা এই রেসিপিটা আগে কখনো বানাইনি। সেদিনকে হঠাৎ করেই ইউটিউবে এই রেসিপিটা দেখলাম, তা দেখে মনে হলো যে ভালোই হবে, আর বানানোটাও খুব একটা ঝামেলার না। তা ভাবলাম যে তাহলে একবার ট্রাই করে দেখি কেমন হয় খেতে। আর নতুন নতুন কিছু রান্না দেখলে মনেই হয় যে সেটা একবার বানিয়ে দেখি যে সেটা কেমন লাগে খেতে। তো সেই কারণেই আজকে বানাচ্ছি এই রসুন শিমের ভর্তাটা, জানি না কেমন হবে খেতে।
নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে শিমটা বেশ ঘেটে ঘেটে নিয়েছি। মানে শিমটা হচ্ছে গোটা গোটা থাকবে না, মানে শিমটা একটু মিশে যাবে, বেশ ঘাটা ঘাটা হয়ে যাবে। তো এখনও আরেকটু টানাতে হবে শিমটা, কারণ ওই ভাপানোর বেশ অনেকটা জল বেরিয়েছে, এখনও খানিকটা জল রয়েছে, আর একটু শুকনো শুকনো হবে। রসুন শিমটা প্রায় আমার হয়েই এসেছে, আর একটুখানি নাড়াচাড়া করলেই হয়ে যায়, জলটা পুরো টেনে গেছে। আর আমার ছেলে করেছে হচ্ছে কড়া পাকের দুধ চা ওর নিজের জন্য। তো আমি তো সত্যি কথা দুধ চা খাই না, লিকার চাই খাই, দুধ চা আমার ঠিক সহ্য হয় না বলে। তবে আজকে দুধ চাটা দেখে খুব খেতে ইচ্ছা করলো, আর ও বারবার বলছিল মা একটু খাও একটু খাও। তো লোভে পড়ে খেয়েই নিচ্ছি দুধ চাটা। এই যে আমার জন্য 1 কাপ দিয়ে গেছে এখানে। রান্নাটা আমার হয়ে গেছে কমপ্লিট। এই যে পাবদা মাছ, এই হচ্ছে রসুন শিমের ভর্তা, আর গ্যাস মুছে পরিষ্কার করে ভাতটাও বসিয়ে দিয়েছি। এখন ওই রাত্রি 8:30 মতন বাজে, বেরোচ্ছি হচ্ছে একটু মধ্যম গ্রামে, কিছু টুকটাক কেনাকাটা আছে, সেগুলোই সারতে যাচ্ছি। এটা কালার আছে, আর এইটা যেটা দেখালে এটা নিয়ে নেবো তাহলে। হ্যাঁ, মধ্যমগ্রাম থেকে ফিরে চলে এসেছি বাড়িতে। আসলে আজকে মধ্যমগ্রাম গেছিলাম, তার কারণ হলো সামনেই আমার মাসি শাশুড়ির বাৎসরিক কাজ, তো সেই উপলক্ষেই একটু কেনাকাটা করতে গেছিলাম। আর নিজেদেরও কিছু টুকটাক কেনাকাটা ছিল, সেগুলোও সব সারলাম। আর তার সাথে একটু ফুচকাও খেলাম, তার কারণ শীতকালে না সহজে আমার সন্ধ্যের পরে কোথাও বেরোতে ইচ্ছা করে না, এত আলিশি লাগে বেরোতে, একদম ইচ্ছা করে না। তো ভাবলাম বেরিয়েছি যখন তাহলে একটু ফুচকা খেয়েই যাই, কারণ আবার কবে বেরোবো তার কোনো ঠিক নেই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনি টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে স্নান করাও হয়ে গেছে। আজকে যাব একটু কালী পুজো দিতে, মানে এই পৌষ মাসে আমাদের নিয়ম আছে মূলো, পাটালি, কমলালেবু এই সমস্ত দিয়ে পুজো দেওয়ার। তো আজকাল পরশু এই করে করে না আর যাওয়াই হচ্ছে না। তো পৌষ মাস প্রায় শেষের পথে, আজকে হচ্ছে পৌষ মাসের লাস্ট শনিবার, আজকে প্রচণ্ড ভিড় হবে, আজকে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আগামীকাল যেহেতু রবিবার হবে না আর সোমবার দিন মাস শেষ হয়ে যাবে, তো সেই জন্য আজকেই যাব ঠিক করেছি। তো সেই কারণে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও পড়েছি, আর উঠে কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। এখন এসেছি হচ্ছে ওপরে, ভেজা জামা কাপড়গুলো মেলবো আর কিছু কাজকর্ম সেরে নিচে যেয়ে রেডি হব। আর এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে যে ঠান্ডাতে যেন মনে হচ্ছে জড়সড় হয়ে বসে থাকি, কোনো কাজকর্ম এগোচ্ছে না, কাজকর্ম করতেও ইচ্ছা করছে না। জামা কাপড়গুলো সমস্ত মেলা হয়ে গেছে, আর সকালবেলার দিকে ভালোই কুয়াশা ছিল, তবে এখন বেশ ভালো রোদ্দুরটা উঠেছে, আর রোদ্দুরের বেশ জোরও আছে। তো স্নান টান সমস্ত কিছু সেরে তবে ছাদে এসেছি, তো মনে হচ্ছে যেন রোদ্দুরটাতে দাঁড়িয়েই থাকি, রোদ্দুরটা থেকে আর সরবো না। তো যাই এবারে বাকি কাজকর্মগুলো সেরে নিচে যেয়ে ফটাফট রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি আমি, আর এই যে পুজোর ঝুড়িটাও গুছিয়ে নিয়েছি। তবে আজকে না রজনীগন্ধার মালা নিয়ে এসেছি, একটা জবার মালা আনার দরকার ছিল, তো মন্দিরের সামনে কিনতে পাওয়া যায়, ওখান থেকে একটা 101টা জবার মালা কিনে নেব। তো চলো বেরোই তাহলে। আরে না, মল্লিকা দিয়ে আসবে না।
পুজো দিয়ে ফিরে চলে এসেছি বাড়িতে। আর ছেলেটাকে যেহেতু আজকে নিয়ে যাইনি, ছেলেটা বাড়িতেই ছিল। আসলে ওর যেহেতু পরীক্ষা চলছে, ওকে নিয়ে গেলে সকালের অনেকটা সময় নষ্ট হতো, তো বাড়িতে থাকলে পড়াশোনা করতে পেরেছে, সেই কারণেই ওকে নিয়ে যাইনি। আর আমরা ফিরে চলে এসেছি। এবারে মানে প্রচণ্ড খিদে পেয়েছে, সারা সকাল থেকে তো না খেয়েই আছি, শুধু এক কাপ লিকার চা খেয়েছিলাম। তো এবার কিছু সকালবেলা আর জলখাবারের বন্দোবস্ত করতে হবে। তো দেখি কি জলখাবার বানানো যায় বা কিছু কিনে আনে কিনা। চলে এসেছে আমাদের সকালের খাবার। এই যে মিও আমরে থেকে চিকেন স্যান্ডউইচ আর চিজ স্যান্ডউইচ নিয়ে এসেছে। আসলে এখন যেহেতু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, কচুরি টচুরি কিছু পাওয়া যাবে না, আর আমারও এখন তেমন কিছু বানাতে ইচ্ছা করছে না। তো আমার বর বললো কিছু বানাতে হবে না, আমি নিয়ে আসছি। তো স্যান্ডউইচ নিয়ে এসেছে। আর আমার ছেলে বানাচ্ছে আমাদের জন্য একটু ব্ল্যাক কফি। तो इन सीढ़ियों को देखा होगा, ये स्टेयर्स, और जस्ट बिल्कुल राइट साइड में आपको नीचे রান্নাঘরে চলে এসে দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের ঝোলটা জাল দিতে বসিয়েছি। আসলে যেহেতু মনে মনে ঠিক করেছিলাম যে আজকে একটু পুজো দিতে যাব, সেই জন্য না গতকালকে একটু মাছের ঝোল বেশি করে করেছিলাম যাতে এবেলাটা হয়ে যায়। কারণ ওই পুজো দিয়ে এসে পর জামাকাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না, আর বিশেষ করে এই ঠান্ডায়। তো সেই জন্য প্ল্যান করেই একটু মাছের ঝোল করে রেখেছিলাম। আর ডালও আছে একটু ফ্রিজে, ডালটাও একটু গরম করব, আর তার সাথে একটু পাঁপড় ভাজা যদি সবাই খেতে চায় করব। তো এই ভাতটা উবুর দিয়ে মাছের ঝোলটা ফুটিয়ে নিয়ে সবাইকে দুপুরের খাবারটা দিয়ে দেবো। আজকে ঠাকুরমশাই বসেছেন পুজো করতে। আসলে বসেছেন মানে আমি বসিয়েছি ঠাকুরমশাইকে। আমি আজকে আর সকালবেলা তাড়াহুড়ো করে পুজো করিনি, ভেবেইছিলাম যে ছেলেটাকে বলবো একটু দুপুরবেলা পুজোটা করে দিতে। আর ওকে তো ফুল তুলে বাসন মেজে গুছিয়ে দিলে পুজোটা করতে আপত্তি করে না, পুজোটা করেই দেয়। তো ফুল তুলে বাসন টাসন সমস্ত কিছু মেজে গুছিয়ে দিয়েছি। আর আজকে অনেকগুলোই ফুল ফুটেছে। এই যে একটা বড় অরেঞ্জ কালারের ফুটেছে, একটা রানী কালার ফুটেছে, আর চন্দন কালারের ফুলও না অনেকগুলো ফুটেছে। কিন্তু ঠান্ডায় যেহেতু সাইজগুলো একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে, সেই জন্য মানে মনে হচ্ছে অল্প ফুল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পরে বেশ ভালোই মোটামুটি একটা লম্বা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে এসে চাটা খেয়ে অনেকক্ষণ হলো বসেই আছি। ঠান্ডায় আর উঠতেও ইচ্ছা করছে না, নড়াচড়াও করতে ইচ্ছা করছে না। আজকে অসম্ভব ঠান্ডা, এত ঠান্ডা মানে বলার মতন না। তো আর বসে থাকলে চলবে না, এবারে রান্নাঘরে যেতেই হবে। অনেক কাজ পড়ে রয়েছে, একটাও বোতলে জল নেই, বোতলে জল ভরতে হবে। চায়ের বাসন সন্ধেবেলা যা যা খেয়েছি সেগুলো সব পড়ে রয়েছে, সেগুলো সব মাঝামাঝি করতে হবে। ওই ঠান্ডা ট্যাঙ্কির জলে হাত দিতে হবে, এটা ভেবেই আমার আর জায়গা থেকে উঠতে ইচ্ছা করছে না। কিন্তু এবারে উঠতেই হবে, রান্নাঘরে যেতেই হবে। তো চলে এসেছি রান্নাঘরে। চায়ের বাসনগুলো আগে মাজবো, তারপরে জলের বোতলগুলো ভরবো। চায়ের বাসনগুলো মেজে নিয়ে বোতলে জলগুলোও সব ভরা হয়ে গেছে। সারাটা দিন আজকে আমার ভালোই কাটলো, সকাল থেকে রাত অবধি। রাতটাও ভালোই কাটছে, রাতেও কিছু করতে হলো না। দুপুরে তো তোমরা দেখলেই যে আমি ওই মানে গতকালকে একটু মাছের ঝোল বেশি করে করে রেখেছিলাম আজকে পুজো দিতে যাবো বলে, সেসব দিয়েই চলেছে। তো রাত্রিবেলা আমার বর বললো যে তাহলে অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না, তাহলে আরসালান থেকে বিরিয়ানি অর্ডার করি। তো এই যে 3 জনের জন্য 3টে বিরিয়ানি অর্ডার করেছে আরসালান থেকে। তো এই দুটো গরম হয়ে গেছে, এটা এখনো খোলা হয়নি, এটা খুলে এবার গরম করতে হবে। বসে পড়েছি আমরা আমাদের ধোয়া ওঠা বিরিয়ানি নিয়ে। আমার বর তো মোটামুটি হাতটা সরাও অনেকটাই ফাঁকা করে ফেলেছে। এরকম গরম গরম বিরিয়ানি মুখের সামনে নিয়ে বসে থাকা খুবই মুশকিলের ব্যাপার। আর আমার ছেলে আমার ছেলেরটা নিয়ে আসছে আর কি।